কপালে নূরে মুহাম্মাদি চমকাই। ও আমার বাবা সোনা মানিকেরা রে, আমি আর লেট করলাম না বাবা, সঙ্গে সঙ্গে জীবনী ধরে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরের কপালে নূরে পেশানি মোবারকে নূরে মুহাম্মাদি চমকান। শত শত ফারিস্তারা, লাখ লাখ ফারিস্তারা যেন ব্রাদার মুসলমান আমার আদম পয়গম্বরের সামনে দিকে এসে গো সকলে যেন দাঁড়িয়ে জেগে চালাতো সালাম পড়তেছে, সকলে যেন সালাতো সালাম পড়ে। আদম নবী আমার যেন দেখতেছেন ফারিস্তারা রয়েছে, বলে বলো বলো ওগো আল্লাহর ফারিস্তা, কিসের জন্য তোমরা সামনে দিকে দাঁড়িয়েতেছো, কিসের জন্য তোমরা সালাতো সালাম পড়ো? ফারিস্তা মণ্ডলীগণ বলেছিল, ওগো শফিউল্লাহ, ওগো আদম নবী শুনে নেন, শুনে নেন, আপনার কপালে নূরে মুহাম্মাদি চমকায়, তাই জন্য নবীকে আমরা জিয়ারত করতেছি। নূরকে জিয়ারত করতেছি। হযরতে আদম নবী আমার আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে বললেন, আল্লাহ গো, আপনি আমার কপালে নূর দিয়েছেন, শত শত ফারিস্তারা আমার সামনে দিকে এসে গো যেন নবী মুস্তাফার নূরকে জিয়ারত করে। আল্লাহ সবাই এসে নবীর নূরকে জিয়ারত করে, আমিও তো আদম নবী আপনার কাছে আমি দরখাস্ত করতে চাই, আপনার কাছে আমি একটা কথা বলতে চাই। বলে ওগো আল্লাহ, ফারিস্তারা হইয়া নবীকে জিয়ারত করে, নবীর নূরকে জিয়ারত করে, আমারও তো মন চাই আমিও যেন নবীর নূরকে জিয়ারত করে নি। জীবনে ডাকাচ্ছি বাবা আমার। এই করতে করতে আমার আল্লাহ তাআলা পিছনে নূরখানা দিলেন। ফারিস্তারা পিছন থেকে নূরখানা যেন জিয়ারত করেন গো, পিছন থেকে শত শত লাখ লাখ কোটি কোটি ফারিস্তারা নবী মুস্তাফার নূরকে জিয়ারত করে। আদম নবী আমার বলতে লাগলেন, আল্লাহ গো, আমারও তো মনটা চাই আমিও আমার নবীকে একবার জিয়ারত করি, আমিও আমার নবী মুস্তাফার নূরকে জিয়ারত করি। আমার আল্লাহ তাআলা বলে, ওগো নবী, তাহলে আপনার আঙ্গুলে দোয়ানো হলো, কুড়া আঙ্গুলে দিয়া দিলেন ব্রাদার মুসলমান, যেমন নূরে মুহাম্মাদি হযরতে নবী শফিউল্লাহর কাছে দিয়েছে, হযরতে আদম পয়গম্বরের আঙ্গুলে দিয়েছে। হযরতে আদম পয়গম্বর খুশি হয়ে গেল, আর নবী মুস্তাফা নূরকে যেন চুমে নিল। জোরে ভালো লাগছে না? আরো রকেট চালাবো, নাচতে চালাবো? তোমাদের হাতে কথা। ওরে আমার বাবারা, মায়েরা, বিটিরা শোনো গো, এই করতে করতে নূরে মুহাম্মাদি নবী মুস্তাফার আব্বা জানের নামটা কি একটু আপনারা বলুন? কি গো? খাজা আব্দুল্লাহ। কি আব্দুল্লাহ? খাজা আব্দুল্লাহ বিরাদার মুসলমান আমার নবী মুস্তাফার চাচারা কয়টা ছিলেন? কয়টা? আজকে ভিত ভাঙছি বাবা। ভিত কিরকম? বাড়ি যখন দেন কলম বাঁধে না, রড সিমেন্ট একবার পাটাপাট 4 বস্তা 5 বস্তা নিচে দিয়ে দেয় যেন ঘরটা না ভাঙে, ওরকম আজকে ভিত ভাঙছি আস্তে আস্তে। বিরাদার মুসলমান আমার, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদু জানের নাম কি বলতে পারবেন না? হ্যাঁ, আব্দুল মুত্তালিব। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের নাম আব্দুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম আমিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কয়জন ছিলেন? আব্দুল মুত্তালিবের ছেলে কয়জন ছিলেন? কত গো? 10টা? 3টা কই?
10টা কটা 10টা 11টা এ ব্রাদার মুসলমান শুনো গো ওরে আমার বাবারা শোনো আদম পয়গম্বর হতে হতে নূরখানা আব্দুল্লাহর কপালে চমকিতেছে এবার আব্দুল্লাহর কপালে পেশানি মোবারকে নূরখানা চলে আসে বাবারা রে এবার জীবনী শুনো মনটা ভরে যাবে রে বাবা বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহর বছর যখন 24 হয়ে গেল আব্দুল মুত্তালিবের মনটা খারাপ আহারে আমার বেটা আব্দুল্লাহর বয়স 24 হয়ে গেল এখনো কি আমার আব্দুল্লাহ বিয়ে শাদী করবে না কি করবে না বিয়ে শাদী করবে না জীবনীটা আগে নিয়ে গেলাম ও আমার বাবা শোনো শোনো আব্দুল্লাহর কপালে যে নূরে মুহাম্মাদি চমকাইছিলেন মক্কার মেয়েরা শত শত মেয়েরা যেন আব্দুল্লাহর জন্য পাগল ছিল আব্দুল্লাহকে বিয়ে করার জন্য পাগল ছিল ওগো আব্দুল্লাহ তোমাকে একটা কথা বলি রে আব্দুল্লাহ বলে কি হয়েছে বলো বলো বলে আব্দুল্লাহ গো তুমি হলা আব্দুল মুত্তালিবের সন্তান তোমাকে আমি একটা কথা বলতে চাই বলে বলো বলো মক্কার মহিলা কি এমন কথাবার্তা বলবা বলো গো বলে আব্দুল্লাহ গো তুমি কি আমাকে বিয়ে শাদী করবা রে আব্দুল্লাহ বিশ্ব নবীর বাবা বলেছিল গো মহিলা বিয়ের কথা আমি বলতে পারবো না কি আমি বলতে পারবো না নবী মুস্তাফার বাবার জীবনী থেকে নিয়ে গেলাম বিয়ে করতে পারবো না আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বনে শিকারি করতেন বাবা গো আমার বনে যেন শিকারি করে বেড়াতেন কে রাস্তা থেকে বলে আব্দুল্লাহ তোমারে একটা কথা বলি রে আব্দুল্লাহ তুমি বনে শিকারি করতে যেও না তোমাকে একটা কথা বলি তুমি আমাকে বিয়ে শাদী করে নাও তুমি যদি আমাকে বিয়ে করো অনেক ধন্য হয়ে যাবা বিশ্ব নবীর বাবা কিন্তু রাস্তার এদিক ওদিক তাকাতেন না সঙ্গে সঙ্গে জঙ্গলের দিকে শিকারি করতে যেতেন আবার যেন শিকারি করে চলে আসতেন একজন মহিলার বাবা উঁচু থেকে বলে আব্দুল্লাহ রে তোমারে আমি একটা কথা বলতে চাই বলে বলো গো কি এমন কথা বলতে চাও বলো বলে ওগো আব্দুল্লাহ শোনো তোমার কপালে নূরে মুহাম্মাদি চমকাইতেছে তোমার কপালে নূর চমকাইছে আব্দুল্লাহ আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি রাজি আছো আব্দুল্লাহ বলে না না বাবারা গো আওয়াজটা কেন এরকম খেলাচ্ছ ভাই বাবারা গো এই একদিন দুই দিন নয় রে বাবা আমার কয়েকদিন ধরে বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহকে বিয়ে করার জন্য মক্কার মেয়েরা পাগল ছিলেন কি ছিল মক্কার মেয়েরাকে বিয়ে করার জন্য মক্কার মেয়েরা বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহকে বিয়ে করার জন্য পাগল কেন আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি চমকাচ্ছিলেন বাবা আমার আবার কে যেন বলে আব্দুল্লাহ গো আমি তোমাকে বিয়ে করতে চাই আব্দুল্লাহ একবার আমার দিকে তাকাও একবার তাকাও তাকাও গো একবার দেখো আব্দুল্লাহ বিশ্ব নবীর বাবা ডান দিকে তাকালেন কাউকে দেখতে পাই না বাম দিকে তাকালেন কাউকে দেখতে পাই না গো পিছনে তাকালেন কাউকে দেখতে পাই না বলে ওগো আব্দুল্লাহ আসমানের পরি যদি দেখতে হয় উপর দিকে তাকাও ভালো মেয়ে যদি দেখতে হয় উপর দিকে তাকাও যেমনই তাকিয়েছে একটা মেয়ে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই নবীর বাবা বললো না না গো আমি বিয়ে করতে পারবো না বলে কেন কেন আব্দুল্লাহ বলো গো কিসের জন্য তুমি বিয়ে করতে পারবা না বলে আমার উপরে আমার দাদারা আছে তার উপরে আমার বাবা রয়েছে আমার উপরে আমার দাদারা আছে তার উপরে আমার বাবা রয়েছে
এই করতে করতে বাবা আমার শোনো গো, আব্দুল্লাহ একদিন বনে শিকারি করেন বাবা। জীবনীটা কালকে বেশি মজা লাগবে। বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ একদিন যেন বনে শিকারি করতেছেন বাবা। কিছু হারামি বদমাইশ লোকেরা টুক 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 করে যেন জঙ্গলে চলে এলেন। যারা মানুষ কাটে গোস্ত খায় বাবারে আমার, যারা মানুষকে মেরে ফেলে দেয়, যারা তলোয়ারি চাকু নিয়ে জঙ্গল ঘোরাফেরা করে গো, তারা যেন আব্দুল্লাহকে ধরে নিল, ছেকে বাবা গো ঘের করে ধরে নিল। ওরে আব্দুল্লাহ গো, আজকে তোমার আমরা জানখানা নিয়ে নেব, আজকে তোমাকে আমরা মেরে ফেলে দেব, আজকে তোমাকে আমরা কতল করে দেব। বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ বলেছিল, ওরে বন্ধুরা আমি তোদের কি এমন দোষ করলাম রে? আমি তো বনে শিকারি করতে এসেছিলাম, আমাকে কিসের জন্য তোমরা ভয় দেখাও রে? আমাকে কিসের জন্য চাকুর ভয় দেখাও? আমাকে কিসের জন্য তলোয়ারে ভয় দেখাও? বলে ওরে আব্দুল্লাহ শোনো, তোমার কপালে নূরে মুহাম্মদি চমকায়, আর মক্কার মেয়েরা যত আছে রে আগা তোমাকে বিয়ে করার জন্য পাগল। কি মক্কার মেয়েরা যত আছে বিয়ে করার জন্য পাগল, তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দেব, সব শেষ। না, আব্দুল্লাহর যিনি শ্বশুর হবে বাবা গো আমার, ওয়াহাব বিন জোহরি যেন দেখে নিলেন, দৌড়াতে দৌড়াতে ময়দানে চলে এলেন বাবা। পাহাড়ে উঁচু থেকে দেখলেন কে যেন একটা লোককে, সমস্ত লোক ঘেরুয়া করে আসে, কে যেন আব্দুল্লাহকে ঘেরুয়া করে আসে। বলে কে রয়েছে বলো রে? একটা ছেলেকে তোমরা কিসের জন্য ঘেরুয়া করে আছো? এই ছেলেটা তোমাদের কি দোষ করেছে? কিসের জন্য এই ছেলেটাকে মারবা? এই কথা বলে যেমনই দৌড়িয়ে এসেছে সমস্ত গুন্ডারা পালিয়ে চলে গেল। সমস্ত গুন্ডারা পালিয়ে চলে গেল বাবা। আব্দুল মুত্তালিবের কটা ছেলে বলেছিলাম? 10টা ছেলে। সব থেকে ছোট ছেলে নাম খাজা আব্দুল্লাহ, বিশ্ব নবীর বাবা। এই ব্রাদার মুসলমান 1 2 5 6 7 এই করতে করতে ব্রাদার মুসলমান আমার বিশ্ব নবীর বাবার 24 বছর হয়ে গেল। কয় বছর? কত গো? 24 বছর। আপনার বাড়িতে যদি 24 বছরের একটা যুবতী নারী থাকে এবং কি আপনার বাড়িতে একটা 24 বছরের একটা যদি যুবক থাকে, তো বাবা মার ভালো করে ঘুম হবে না? হবে? হয়তো আমার মেয়েটা পালিয়ে যাবে, হয়তো আমার মেয়েটাকে কেউ কিছু কথা বলে দেবে, হয়তো আমার সোনার টুকরা বেটা কোথাও চলে যাবে, তাই তো নাকি? বাবা মায়ের মাথায় টেনশন থাকে কি থাকে না? হ্যাঁ এই ভাই, বাবা মায়ের মাথায় টেনশন থাকে কি থাকে না? হ্যাঁ হুঁ কিছু কয় না? অবশ্যই থাকে। বাবা মায়ের মাথায় টেনশন, ওইরকম আব্দুল মুত্তালিবের মাথায় টেনশন। আমার ছোট্ট বেটা আব্দুল্লাহর বয়স 24 হয়ে গেল, এখনো আমার আব্দুল্লাহ বিয়ে শাদী করলো না। আমার আব্দুল্লাহ বিয়ে করবে তো করবে কখন? আমার ছেলের বয়স তো 24 হয়ে গেল, কখন বিয়ে শাদী করবে? এ ব্রাদার মুসলমান আমার, বিশ্ব নবীর চাচা, বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব জানো বারান্দাতে মনটা খারাপ করে বসে আছেন। মনটা জানো খারাপ, আমার বেটা আব্দুল্লাহ বিয়ে করবে তো করবে কখন? 24 বছর হয়ে গেল, মক্কার মেয়েরা সবাই আমার কাছে আসে, আমার ছেলে বিয়ে করবে তো করবে কখন? এ ব্রাদার মুসলমান শোনো গো, আব্দুল মুত্তালিব বারান্দাতে আসে, আব্দুল্লাহর বন্ধুরা রাস্তা দিয়ে যেন হেঁটে চলে যায়। আব্দুল্লাহর বন্ধুরা চলে যাচ্ছেন এক এক করে, একটা বন্ধুর যেন চোখ পড়ে গেছে আব্দুল মুত্তালিবের দিকে। ওরে বন্ধুরা দেখো রে, কিসের জন্য আব্দুল্লাহর বাবা মনটা খারাপ করে বসে রয়েছেন বারান্দাতে? আব্দুল মুত্তালিব চাচা সব সময়
সময় খুশি থাকে, আজকে কিসের জন্য মনটা খারাপ করে আসে? বলে চল 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 একবার দেখি যে আমার চাচা আব্দুল মুত্তালিবের মনটা কেন খারাপ, আমার চাচা কেন মন খারাপ করে বসে আছে। বাবা বয়োজ্যেষ্ঠ লোকেরা যদি মন খারাপ করে বসে থাকে আপনার দেখতে চান কি জান না? বয়োজ্যেষ্ঠ লোক বাবা রে, আমি যেমন আজকে আছি, আমার সঙ্গে 5টা বন্ধু হবে কিনা? 5টা বন্ধু। আমার বাবা যদি রাস্তায় মন খারাপ করে বসে থাকে তো আমার যারা প্রিয় বন্ধু আমার বাবাকে জিজ্ঞেস করবে না চাচা কি হয়েছে চাচা আপনার? ওরকম আব্দুল্লাহর বন্ধুরা বলে চাচা আপনার কি হয়েছে, বারান্দাতে মন খারাপ করে কেন, কিসের জন্য বসে আছেন? বলে ভাতিজা কি বলবো দুঃখের কথা। বলে কেন গো চাচা কি আপনার হয়েছেন বলেন বলেন, কি আমার দুঃখের কথা চাচা গো? বলে ভাতিজা আমার বেটা আব্দুল্লাহ আছে। বলে হ্যাঁ হ্যাঁ চাচা আপনার ছেলে আব্দুল্লাহ আছে। বলে ও গো ভাতিজা শোনো, আমার বেটার বয়স 24 হয়ে গেল। সব সময় আমার বেটা বনে পশু পাখি শিকার করতে যায়, সব সময় আমার বেটা জঙ্গলে শিকার করতে চায়। আমার বেটা এখনো বিয়ে শাদী করতে রেডি হয় নাই, এখনো বিয়ে শাদী করতে তৈয়ার হয় নাই, রেডি হয় নাই। আমার আব্দুল্লাহ চাচারা বেরাদার আব্দুল্লাহ আব্বাসান বলল ভাতিজা একটা কাজ করতে পারবা? বলে কি হয়েছে চাচা বলেন। বলে ভাতিজা রে আমার বেটা বনে ছাগল চড়াতে গেছে, বনে শিকারি করতে গেছে। এই বেটা শুনে নাও বেটা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা তো আমার বেটার বন্ধু। বলে হ্যাঁ হ্যাঁ চাচা আপনার ছেলের তো আমরা বন্ধু। বলে বন্ধুকে তো বন্ধুর কথা বলতে পারবা। বলে হ্যাঁ হ্যাঁ কি হয়েছে বলেন। বলে শোনো ভাতিজা আমার বেটাকে যদি তোমরা বিয়ের জন্য রাজি করে দাও তাহলে আরব দেশের 5 কেজি করে খেজুর দেব এবং কি 10 টাকা করে দেব। কয় কেজি করে? 5 কেজি করে খেজুর দেব এবং কি 10 টাকা করে দেব। এই ব্রাদার মুসলমান আমার লোভ হবে কি হবে না? আমার বন্ধুকে আমি বলতে পারবো না, আমার বন্ধুকে তো বলা সহজ কথা। এ বন্ধু তুই বিয়ে করবি না? হ্যাঁ হ্যাঁ করব। হ্যাঁ চাচা ঠিক আছে আপনার বেটাকে বলে দেব। চাচা আপনি খেজুরটা রেডি রাখেন, টাকাটা রেডি রাখেন। বলে ভাতিজা আগে তোমরা যাও রেডি করে নিয়ে এসো, তারপরে তোমাদের জন্য খেজুর রেডি, টাকাও রেডি। এই বলে ব্রাদার মুসলমান আমার শোনো, ও আমার মায়েরা রে, বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ যেন বনে শিকারি করতেছেন, বনে যেন রয়েছেন। আব্দুল্লাহর বন্ধুরা টক 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 রওনা হয়ে গেলেন। বাবা গো আমার আব্দুল্লাহর বন্ধুরা যে বলে কই রে আব্দুল্লাহ কোথায় তুমি শিকারি করতেছো রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ সাড়া দিয়ে বলে বন্ধুরা আমি যেন এখানে রয়েছি, বলো কি এমন মনের কথা বলবা বলো বলো। বলে ও গো আব্দুল্লাহ গো তোমার আব্বাজানের মনটা যেন অনেক খারাপ আছে, তোমার আব্বাজান মনটা খারাপ করে বাড়িতে যেন বসে রয়েছে রে আব্দুল্লাহ। তোমার আব্বার মন ভালো না, তোমার আব্বাজানের মনটা যেন খারাপ রয়েছে। আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেল। আমি যখন শিকারি করতে এসেছিলাম আমি আমার আব্বার কাছে সালাম দিয়ে এলাম, আমি যখন এখানে এলাম আমার আব্বাকে খুশি মনে দেখলাম, আমি আমার আব্বাকে গালি দিইনি, আমি আমার আব্বাকে দুঃখ দিইনি, আমি আমার আব্বাকে কিছু বলি নাই। কিসের জন্য আমার আব্বা মনটা খারাপ করে বসে আছে? ওরে আমার বন্ধুরা রে, আমার বাবাকে আমি কিছু বলি নাই, বলো বলো আমার আব্বা তোমাদেরকে কি এমন কথা বলেছে বলো, আমার আব্বাজানের মনটা কেন খারাপ একবার বলো বলো। বলে ওরে আব্দুল্লাহ বন্ধু তুমি তোমার আব্বাকে গালি দাও নাই, তুমি তোমার আব্বাকে কোনো কষ্ট দাও নাই, তুমি তোমার আব্বাকে কোনো সময় বকো নাই। বলে বন্ধু বলো বলো রে, তাহলে আমার আব্বাজানের মনটা কিসের জন্য খারাপ? বলে আব্দুল্লাহ শোনো গো, এক এক করে তোমার বয়স 24 হয়ে গেল, 24 বছর হয়ে গেল, তুমি এখনো বিয়ে শাদী করতে রাজি হও না, তাই জন্য তোমার আব্বাজানের মনটা খারাপ রয়েছে, তাই জন্য মনটা
খারাপ আছে। এই বেটিরা আমার গজল বলবো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। সবাই বলুন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। সবাই বলেন আপনি নবী মোদের জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মজেজা ভাগ্যপতি মাখাতি যা শোভা দিল নিজের জীবন। দেখে আপনার মজেজা কিসমতের ধনী খাতি যা শোভা দিল নিজের জীবন। আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন বাবারে। আমি ধামাকা গজলগুলো একটু পরে বলবো বাবা, এখন তো জীবনী চালু করলাম। ধামাকা গজল প্রচুর পাবেন। টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে মদিনা যাওয়ার, এগুলো গজল বলিনি, বলবো টাইম আছে। ও আমার বাবা সোনা মানিকেরা শোনো রে, আব্দুল্লাহর বন্ধুরা তখন বলতে লাগলেন আব্দুল্লাহ তুমি কি বিয়ে শাদী করবা না? আব্দুল্লাহ বলে বন্ধুরা শোনো গো, একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার, একটা লোক বিয়ে করে তো করে কয়বার, একটা মানুষ কয়বার বিবাহিত হয় বলো বলো রে। বলে কেন রে আব্দুল্লাহ হঠাৎ করে তুমি আজকে কথা কেন বলতেছো? হঠাৎ করে আজকে কথা কেন বলো? আমরা তোমার বন্ধু, এতদিন থেকে তোমার সঙ্গে ঘোরাফেরা করি, কোনোদিন আমরা দেখি না তুমি কোনো মেয়ের সঙ্গে কথা বলেছো। এতদিন আমরা ঘোরাফেরা করি, কোনোদিন দেখিনি তুমি তোমার স্ত্রীকে নিয়ে ঘুরেছো। ওরে আব্দুল্লাহ বলো, ও আমার মায়েরা বেটিরা শুনে নাও, রাত্রি বেলারে মা মনোযোগ দিয়ে শোনো, বিশ্ব নবীর বাবা মায়ের বিয়ে কেমন করে হয়েছিল শোনো গো আমার। আব্দুল্লাহ বলবো একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার? বন্ধুরা হকচকিয়ে গেল, আব্দুল্লাহ তুমি আমাদের কেমন বন্ধু? মনটা যেন খারাপ হয়ে গেল, চোখে ডবডবিয়ে জল চলে এলো। তুমি আমাদের কেমন বন্ধু? আমাদেরকে না জানিয়ে বিয়ে তুমি করে নিলা রে। তুমি আমাদের কেমন বন্ধু, না জানিয়ে বিয়ে শাদী করে নিয়েছো, আমাদেরকে জানাও নাই। বলো বলো আব্দুল্লাহ বলো রে, বিয়ে তো করেছো কোথায় বিয়েটা করেছো আমাদেরকে বলো।
বাবা আপনারা যদি আমি বলি যে আমার বিয়ে হয়ে গেছে, একটা মানুষ বিয়ে করে করে কয়বার, তা আপনারা বুঝে নেবেন যে আর বেটার বিয়ে হয়ে গেছে, ঠিক না? তা আব্দুল্লাহ বলে একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার, লোকগুলো বুঝে নিয়েছে যে এত বিয়ে হয়ে গেছে, কথার মানে বিয়ে হয়ে গেছে। ব্রাদার মুসলমান আমার বন্ধুরা মনে মনে চিন্তা করছে, পাগলা রে, আমাদের 5 কেজি করে আরব দেশের লম্বা লম্বা খেজুরও গেল, 10 টাকা করে গেল, চল চল ওগুলা যাবে তো চলে যায়, কিন্তু বিহাটা কোথায় করেছিস আব্দুল্লাহ বল? আব্দুল্লাহকে বলতে লাগলো, আব্দুল্লাহ ওরে বন্ধু আর আমার তোমার জীবনে শুনবো না, এবার তুমি বলো 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 রে, বিয়েটা করেছো করেছো কোথায়? আমাদের খেজুর গেল, আমাদের টাকাও চলে গেল, এবার তুমি বিয়ে করেছো করেছো কোথায় বলো? আব্দুল্লাহ বলল, বন্ধু শুনো রে। আব্দুল্লাহ বলে, বন্ধু শুনো রে, বলে বলো। বলে আমি একদিন বিছানাতে শুইয়াছিলাম, আমি একদিন বিছানাতে শুয়ে আছি, কে জানো আসমান থেকে সাদা পোশাক পরে চলে এলো, এসে আমার কম্বলের ভিতরে ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে বলে, আব্দুল্লাহ তোমারে একটা কথা বলতে চাই রে আব্দুল্লাহ। বলে বলো বলো গো, কি এমন কথা বলবা বলো বলো। বলে আব্দুল্লাহ গো, তোমার বিয়ের কথা তুমি টেনশন করো না, তুমি মক্কার কোন মেয়ের দিকে তাকাবা না, মক্কার মেয়েরা শত শত মহিলারা তোমাকে দেখে জানো পাগল রয়েছে রে আব্দুল্লাহ, তুমি চিন্তা ভাবনা করো না, তোমার বিয়ে জানো হয়ে গেছে। আব্দুল্লাহ স্বপ্নের মাধ্যমে বলল, বলেন গো কি আমার বিয়ে পড়িয়েছে এবং কি কোথায় আমার বিয়ে হয়েছে? সেই বলে দিল, শুনো আব্দুল্লাহ, তোমার বিয়ে আসমানে আমার আল্লাহ করিয়ে দিয়েছে। আব্দুল্লাহ তোমার বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে পড়িয়ে দিয়েছে। বাবারে আমাকে যদি কেউ বলে যে তোমাকে মারবে কালকে, আমাকে যদি কেউ বলে যে তোমাকে কালকে বম ফুটাবে, তোমাকে আমি জিজ্ঞেস করব না কে হে আমাকে বম ফুটালে, আমি আর বাঁচবো না। আজ 10 দিন থেকে লাগাতার জালসা চলছে, আরো 5-6টা জালসা আছে, ক্যান্সেল হয়ে যাবে, ভয় লাগছে টাকা পয়সা পাবো না, লাগবে কিনা? আব্দুল্লাহ বলল, কে আমাকে স্বপ্নটা দেখাচ্ছে, তুমি কে? বলো বলো স্বপ্নের কথা তুমি কে বলতেছো বলো। বলে আব্দুল্লাহ আমি যেমন তেমন লোক নয় রে, আমার আল্লাহ তাআলা পাঠিয়েছে, আমি সকল লোকদের পিতা, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। এই কথাবার্তা বলতেছিল, আব্দুল্লাহর হঠাৎ করে যেন ঘুমটা ভেঙে গেল। বলে বন্ধুরা রে, শোনো, আমার বিয়ে আল্লাহ তাআলা আসমানে করিয়া দিয়েছে, আমার বিয়ে আসমানে হয়ে গেছে, আমি আর কেমন করে বিয়ে শাদী করব বলো বলো গো। বলে বলো বলো রে আব্দুল্লাহ, বিয়ে তো হয়েছে তোমার, কোন গ্রামে হয়েছে কি তুমি বলবা না? বলে হ্যাঁ হ্যাঁ আমার বিয়ে কোন গ্রামে হয়েছে বলবো, তোমার স্ত্রীর নামটা কি বলবা না? বলে হ্যাঁ হ্যাঁ বলবো। বন্ধুরা বলে বলো বলো। বলে আমার স্ত্রীর নাম হলো আমেনা, আর আমার শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা। জোরে, আমার স্ত্রীর নাম হলো আমেনা, শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা। এরকম নামের সঙ্গে গ্রামের নাম মিশ থাকবে? চাচা থাকবে? থাকবে না বেরাদার মুসলমান আমার। কিন্তু বন্ধুদের মনটা খারাপ, আজকে প্রথম রজনী বাবা, তাই জন্য একটু এদিক ওদিক চলছে। বন্ধু এগে খেলা, তোমরা টেনশন করিও না, খেলা তোমাদের রকেট ভরা আছে ভিতরে, গজল ভান্ডার কালকে খুলবো, আজকে নয়। আজকে যদি খুলে দিতে আজকে শুনে চলে যাবেন, কালকে আসবেন, তাই তো নাকি? ভান্ডার আজ খুলবো না, কাল খুলবো ভান্ডার, ফ্যাক্টরি আছে। এ ব্রাদার মুসলমান হুজুর বিয়াদবি মাফ করবেন। ও আমার বাবা সোনা মানিকেরা শোনো, বন্ধুদের মনটা খারাপ হবে কি হবে না? সেই সময় 10 টাকা, এই সময় 10 লাখ, সেই সময় 10 টাকা, এই সময় 5 লাখ, 2 লাখ, 1 লাখ। বাবারে আপনাকে যদি কেউ বলে যে আমার বেটাকে বিয়ের জন্য রাজি করো, একটা বুলেট দিব তোমাকে আর 5 লাখ টাকা দিব, তো বাবারে আমি 9 দিন খাবো না বাবা, ওর পিছে লেগে থাকবো
নাকি? আমি 9 দিন খাবো না, গোসল করতে যাবে তোর সাথে সাথে চলে যাবো, চল খালি গায়ে গোসলটা করে আসি। গোসল করতে যাবো, বলো হে বন্ধু বিয়া করে লে, তুই যদি বিয়া করিস আমি বুলেট পাবো, টাকা পাবো, তাই তো নাকি? আব্দুল্লাহর বন্ধুরা বলে আব্দুল্লাহ খেজুরে গেল, টাকাও গেল, কি করবো? হে চল বাড়িতে চল, মনটা খারাপ বন্ধুদের। বন্ধুরা তো ভাই সেই হয়তো বাঁচাবে, না হলে মেরে ফেলবে, কিন্তু বন্ধুদের কথা বাবা কেমন কেমন হলে মনটা খারাপ করে। আব্দুল্লাহর বন্ধুরা বলে আব্দুল্লাহ চলো, তুমি সামনে চলো, তোমার বাবা মন খারাপ করে আছে। আব্দুল্লাহ বলে না গো, তুমি চলো, আমার বাবার সামনে আমি আগে যাব না, তোমরা চলো। এ ব্রাদার মুসলমান শোনো বাবারা মায়েরা গো, আব্দুল্লাহর সঙ্গে আব্দুল্লাহর বন্ধুরা যেন চলতে লাগলেন। মায়েরা তোমরা জীবনে এটা ভালো করে বুঝতে পারো নাই, বুঝতে পারবে একটু পরে। আমার বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ যেন চলতে লাগলেন বাবা গো। একটা বন্ধু আগে আগে চলতে লাগলেন, দেখে চাচা আব্দুল মুত্তালিব যেন বসে রয়েছেন বারান্দাতে, বারান্দায় মনটা খারাপ করে বসে আছে। আব্দুল্লাহর বন্ধুরা একজন বলে যে ওগো চাচা আপনারে একটা কথা বলতে চাই। আব্দুল মুত্তালিব বলে চাচাটা পরে, আগে বিয়ের কথাটা বল। বলে ওগো চাচা গো কি এমন কথা বলবো চাচা গো? বলে বলো বলো ভাতিজা বলো রে, আরব দেশের খেজুর কি তোমরা নেবে না? 10 টাকা কি তোমরা নেবে না? বললো চাচা খেজুর গেল, টাকাও গেল, এখন হয়তো আমাদের মান সম্মানও যাবে। বলে কেন ভাতিজা কি হয়েছে? বললেন চাচা আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। মাগে বাবারে, আর কাহুরে বাপ যদি না জানায় বাবারে, আমি যদি লুকিয়া বিয়া শাদী করে লি তো আমার বাপ রাখবে? যতই আমি ইনকাম করি আমার বাপ রাখবে? এমন করে চেয়ারের বাড়ি মারবে, চেয়ারে পা হাত ভেঙে দিবে নাকি? আমি যদি লুকিয়ে বিয়ে শাদী করে আমার বাপ মানবে? আমার বাপের আমি ছোট্ট বেটা, আমি কোথায় বিয়ে শাদী করে এলাম, একটা লোক এসে বলে তোমার বেটা পালিয়ে বিয়ে করে লে, তোমার বাপ কি করবে? চল আইসা গেট আউট, নিকাল ভাগে আনতে বাড়ি থেকে, রাখবো না, চল। আব্দুল মুত্তালিবকে যে বলে দিয়েছে তোমার বেটা বিয়ে করে নিয়েছে, আব্দুল মুত্তালিব মনটা খারাপ। আব্দুল মুত্তালিবকে যেমনই বলেছে চাচা গো আপনার বেটা খাজা আব্দুল্লাহ বিয়ে করে নিয়েছে, এই কথা যেমনই বলেছে আব্দুল মুত্তালিবের মনটা যেন খারাপ হয়ে গেল। আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে যেন টপ 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 করে জল যেন ভাসতে লাগলো। আব্দুল মুত্তালিব নিজের ছোট ছেলে আব্দুল্লাহকে ডেকে বলে বেটা আব্দুল্লাহ একটু আমার কাছে এসো, আমি তোমার একটা কথা বলতে চাই বেটারে, তুমি আমার কেমন বেটা? আমি যেই জিনিস খেতাম তোমাকে দিয়ে খেতাম, আমি যেখানে নিয়ে যেতাম তোমাকে নিয়ে যেতাম, আমি যেই জায়গায় ঘুমাতাম রে বেটা, আমি তোমার আব্বা জান সেই জায়গায় তোমাকে ঘুমাতাম। ওরে বেটা তুমি আমার কেমন বেটা রয়েছো, আমাকে না জানিয়ে বিয়ে করে নিলা। আব্দুল মুত্তালিবের চোখে পানি যেন আবু ডাবু খাইতেছে। আব্দুল্লাহ বলে বাবা গো আপনি চোখের পানি ফেললেন না বাবা গো। বললো ওরে বেটা ছোট বেটা রে, তুমি বিয়ে করে না জানিয়ে আমাকে করে নিলা, আমি তোমার বাবা অনেক কষ্ট পেয়েছি রে বেটা, আর আমাকে তুমি কিছুই বলিও না। বললো বাবা বিয়ের কথাটা আগে শোনেন, চোখের পানিটা বন্ধ করে। বললো বেটা কি শুনবো, তুমি তো বিয়ে করে নিয়েছো, বন্ধুরাকে বলে দিয়েছো, আর কি শুনবো? বললেন বাবা গো আমি এই দুনিয়াতে বিয়ে করি নাই, আমি কোন গ্রামে বিয়ে করিনি, আমি কোন পাড়াতে বিয়ে করিনি, আমি কোন শহরে বিয়ে করিনি। যেমনই কথা বলেছে তো বাপকে যদি আমি যাই বলি বাপ আমি বিয়ে করেছি, বন্ধুরা বলে দিয়েছে বিয়ে করে নিয়েছে, আর আমি বললাম বাপ আমি কোনো গ্রামে বিয়ে করিনি, কোনো শহরে করিনি, কোনো পাড়ায় করিনি, তো বাপ মনে কি চিন্তা করবে? হয়তো মিথ্যা কথা বলছে। হ্যাঁ কি না চাচা? জীবনে বুঝতে পারে না। আমার সঙ্গে কথা বলো, আজকে কথা বলো, খাস করে আজকে বলো, কালকে বলতে হবে না, আজকে বলো। বাবা বেরাদার মুসলমান আমার, বাপ মনে মনে কি করবে? কোন গ্রামে আজকাল আমার মা বোনদের আমাদের বিয়ে হয় কোথায়? গ্রামে দুনিয়াতে।
আব্দুল্লাহ বলে বাবা আমার বিয়ে দুনিয়াতে হয়নি, আমার বিয়ে কোনো গ্রামে পাড়াতে হয়নি। আব্দুল মুত্তালিব বলল বেটা কোথায় হয়েছে? বলল বাবা আগে আমার কথাটা শুনো, আপনি মনে দুঃখ পেন না, আপনি মনে কষ্ট পেন না। বলল বেটা বলো রে। বলবো বাবা আমি একদিন বিছানাতে শুইয়াছিলাম বাবা গো, আমার কে যেন আসমান থেকে সাদা পোশাক পরে চলে এলো। আসার পরে আমার কাছে এসে বলে আব্দুল্লাহ তোমার বিয়ে হয়ে গেছে রে আব্দুল্লাহ। আমি জিজ্ঞেস করলাম কে গো? বলে আব্দুল্লাহ আমি জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছি, তোমার বিয়ে যেন হয়ে গেছে। আমি বললাম কোথায় হয়েছে, আমার বিয়ে কে দিয়েছে বলো বলো। সে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ জোর গলাতে বলল তোমার বিয়ে আল্লাহ তাআলা আসমানে করে দিয়েছে। আব্দুল মুত্তালিবের মনটা খুশি হয়ে গেল, বেটা তোমার বিয়ে আসমানে হয়েছে। আমি যদি ব্রাদার মুসলমান বলি যে আমার বিয়ে আসমানে হয়েছে, আপনারা মানবেন? হ্যাঁ। আপনাকে যদি বলি যে আপনার বিয়ে আসমানে হয়েছে, আমার বাবা যদি বলে, আমি যদি বলি আমার বিয়ে আসমানে হয়েছে, মানবেন? আগে আমাকে লাথাবেন, আগে ভালো করে জোর করে লাথাবেন। আমার বাপের বিয়া দুনিয়াতে, আমার নানার বিয়া দুনিয়াতে, আমার চাচার বিয়া দুনিয়াতে, আর মুলবি তোমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলে বেটা তোমার বিয়ে আসমানে হয়েছে? বলে হ্যাঁ বাবা। বললো বেটা রে আসমানের বিয়ে জমিনওয়ালা মানবে না? হ্যাঁ হুকা না মানবে না। ব্রাদার মুসলমান আমার আব্দুল মুত্তালিব বলল বেটা আসমানে বিয়ে জমিনওয়ালা মানবে না, আবার বিয়ের দিন তারিখ একবার ঠিক করা হোক, দুনিয়াতে একবার বিয়ে দেওয়া হোক, আবার মা আমেনাকে আনা হোক। ব্রাদার মুসলমান আমার বলল বেটা বলো রে তোমার বিয়ে হয়েছে তো হয়েছে জেনে গেলাম, কিন্তু একবার তোমার শ্বশুর বাড়িটা বাবা তো জানতে চাইবে। বলল বেটা বলো বলো রে তোমার শ্বশুর বাড়িটার নাম কি, তোমার শ্বশুর বাড়ি কোন জায়গায়, তোমার স্ত্রীর নামটা কি, তোমার শ্বশুরের নাম কি? আব্দুল্লাহ তখন বলতে লাগলেন বাবা গো আমার শ্বশুরের নাম হলো ওয়াহাব বিন জোহরি, আমার স্ত্রীর নাম হলো আমেনা, আর আমার শ্বশুর বাড়ির নাম হলো সোনার মদিনা। এই কথা বলতেছেন যুবক। আব্দুল মুত্তালিব তখন বলতেছেন বেটারে আর তুমি টেনশন চিন্তা করো না, আমি যেটা টেনশন করতেছিলাম সেটা আমার পূর্ণ হয়ে গেল। এবার তোমার বিয়ে দুনিয়াতে ভালো করে দিয়ে দেব। যুবক রে বললেন বাবা গো তাহলে ঠিক আছে বাবা, আপনি টুক 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 করে সোনার মদিনার দিকে চলে যান। আপনি মদিনার দিকে যাবেন, ওখানে যে জিজ্ঞেস করবেন এখানে ওয়াহাব বিন জোহরির বাড়ি কোথায় রয়েছে, এখানে আমেনার বাড়ি কোথায় আছে, আর ওই দিকে বিশ্ব নবীর মায়া আমেনা নিজের আব্বাকে বলে দিয়েছিলেন ওয়াহাবকে ও গো বাবা গো আমার বিয়ে শাদী যেন হয়ে গেছে। বলে বেটি আমেনা গো ওরে আমার মেয়ে আমেনা তোমার বিয়ে কেমন করে হয়েছে? মা আমেনাও বলে দিলেন বাবা গো আমারও বিয়ে এইরকম করে হয়ে গেছে। বলে বলো বলো বেটি রে তোমার বিয়ে তো হয়েছে কোথায়, তোমার শ্বশুরের নামটা কি, তোমার স্বামীর নাম কি, এবং কি তোমার শ্বশুরের দেশের নাম কি? মা আমেনা সেই সময় বলেছিল আমার শ্বশুর আব্বাসানের নাম হলো আব্দুল মুত্তালিব, আর আমার স্বামীর নাম হলো খাজা আব্দুল্লাহ, আর আমার শ্বশুরের বাড়ি হলো মক্কাতে। বাবা আমার হলো শ্বশুরের বাড়ি মক্কাতে। বাবা গো ছেলে মেয়ে যদি বিয়ে হয়ে যায় তো দুনো বিহাইয়ের মনটা ভালো থাকে না বাবা, মনটা থাকে ভালো গো। রেস্টির যদি বিয়ে হয়ে যায় তো এইদিকে ছেলের বাপ মা বলবে কখন আমি আমার বউকে বাড়ি নিয়ে আসবো, কখন আমাকে গরম গরম দুটা খেত দিবে। এ খালায় খেত দিছো কে? শ্বশুরাকে খেত দিছো গরম গরম দুটা খেতে দিছো? আরো বেটাকে ভেঙেছে তোমার বাপ টাকা দিও না, তোমার মাটা খুব বক বক করে বকছে, বুড়ি যদি বেশি কথা কয় ভাতে দিব না, কয় না?
তোমরাই কইছো বোন শ্বশুরটাকে দুই বেলা খেতে দিয়েছো ভালো করে আব্বা কইয়া ডাকছো শ্বশুরটাকে মা কইয়া ডাকছো শাশুড়িটাকে নিজের মাটা মা আর শাশুড়ি যদি একটা কথা বলে এই বৌমা তুই বেশি খারাপ দিয়া দিছিস লবণ দিয়া দিছিস তুমি বেশি বকবে না না তোমার ভাত বন্ধ বলে কি না বউ বেটিরা এরকম বলে এই খালা এই বেটিরা মা আমেনা দেখো কি রকম করতেছে শ্বশুর আব্বার সাথে এ ব্রাদার মুসলমান সোনা মানিকেরা শুনো এদিকে আব্দুল মুত্তালিব মক্কাতে জানো একটা উটনি সাজালেন বাবা জীবনীটা শুনো রে এ বাবা এ ভাইরা কোন কার বক্তার কাছে কি রকম শুনেছো আমার কাছে একবার শুনে নাও আমি ছোট মোট বক্তা কিছু জানি না কিন্তু মুলবি পাস করে লিয়েছি শুনো ও আমার বাবা সোনা মানিকের একটু আমার দিকে ধ্যান দেগে খালারা বেটিরা এই দিক থেকে আব্দুল মুত্তালিব একটা উটনিকে নিয়ে যেন চলতেছেন মদিনার দিকে কোথায় ভেঙে ভেঙে বলি কোথায় মদিনার দিকে কিসের জন্য দুনো বিয়ে দেখা করবে বিয়ে শাদীটা তো দিতে হবে কেউ বেটি ঘরে রাখে কেউ বেটি বহু কি ওই শ্বশুর বাড়িতে রাখার লাগে বিয়ে করেছে এবার আব্দুল মুত্তালিব গো বাবা আমার বেটাকে বলে উটনিটা সাজিয়ে যেন চলে যাচ্ছেন মদিনার দিকে আর ওই দিকে আমেনার বাবা ওয়াহাব বিন জোহরি যেন চলে আসতেছেন মক্কার দিকে এই একে বলতে আসছে ওকে বলতে যাচ্ছে কিন্তু এরা জানে না যে এরা দুটা বিহাই এরা জানে না দুটা বিহাই রে বাবা টুক 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 করে যেন আব্দুল মুত্তালিব মদিনার দিকে পৌঁছে গেলেন একটা লোককে দেখতে পেলেন সেই লোকটা উটনিতে চেপে আছে সেই লোকটা অন্য কেউ নয় সেই লোকটা হলো আমেনার বাবা ওয়াহাব আব্দুল মুত্তালিব সেই লোকটাকে ডেকে বলে ও দাদা ও ভাই একটু শুনো তো বলে কি হয়েছে বলে একটু শুনো এখানে নামো দুনো বিহাই এক কাছে হলো বাবা কিন্তু জানে না যারা দুনো বিহাই বলে শুনো গো বলে কি হয়েছে বলো বলে এখানে ওয়াহাব বিন জোহরির বাড়িটা কোথায় আছে কেউ কি বলতে পারবা তুমি ওয়াহাব বিন জোহরির বাড়িটা কোথায় আছে বলে কেন বলে ওর সঙ্গে দরকার আছে লোকটা মনে মনে আমিনার বাবা মনে মনে চিন্তা করছে আমারই তো নাম ওয়াহাব বিন জোহরি ভাই আমার কথা বলছে নাকি বলে হ্যাঁ বলো তারপরে কথা কি হয়েছে বলো বলে এখানে ওয়াহাব বিন জোহরির মেয়ে একটা আছে তার নাম হলো আমেনা বলে কেন কি হয়েছে আমেনার সঙ্গে বলে আমেনার সঙ্গে আমার ছেলের বিয়ে হয়েছে ওখানে আমি বিহাইয়ের বাড়ি যাব ওয়াহাব বিন জোহরি বলে চলে যাও আমারই নাম হলো ওয়াহাব আমারই মেয়ের নাম হলো আমেনা আমার মেয়ের বিয়ে হয়ে গেছে আর বিয়ে হবে না বলে হ্যাঁ বিয়ে হয়েছে তো হয়েছে কোথায় বলে আমার মেয়ের বিয়ে হয়েছে মক্কাতে বলে কি কথা মক্কাতে তো আমার ছেলের বিয়ে হয়েছে এখানে আর তোমার মেয়ের বিয়ে হয়েছে মক্কাতে হ্যাঁ বলে তোমার মেয়ের জামাইয়ের নামটা কি তোমার জামাইয়ের নামটা কি তুমি জানো বলে হ্যাঁ হ্যাঁ আমার নাম জামাইয়ের নামটা জানি আমার জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ বলে জামাইয়ের নামটা কি সুবহানাল্লাহ খালা আমার দিয়েছেন 40 টাকা দান খালা একটু পরে নেব এই বেটি এই কোথায় গে চুপচাপ বসো একটু পরে উঠাবে একটু জীবনটা চালু করলাম আগাতে দাও এ ব্রাদার মুসলমান আমার এই কথা বার্তা জানো বলতেছে বলো গো তোমার শ্বশুরের নামটা কি এই কথা বাতা বলতে বলতে ওয়াহাব বলল আমার বিয়ের নাম হলো আব্দুল মুত্তালিব এ বলে আমার বিয়ের নাম হলো ওয়াহাব ও বলে আমার বৌমার নাম আমেনা এ বলে আমার জামাইয়ের নাম আব্দুল্লাহ ও বলতেছে আমার বিয়ের বাড়ি হলো সোনার মদিনা এ বলতেছে আমার বিয়ের বাড়ি হলো মক্কা এই কথা যেমনই হয়েছে দুনো বিয়ে আব্দুল মুত্তালিব জানো নিজের বিয়েকে চেপে ধরে নিলেন বলল ও গো বিহাই ও গো বিহাই মশাই শুনে নাও আমি অন্য কেউ নয় আমি হলাম আব্দুল্লাহর বাবা আমার বাড়ি হলো মক্কাতে আর আমার নামই হলো আব্দুল মুত্তালিব বাবা দুনো নতুন বিহায়ে যদি একবার দেখা হয়ে যায় তো কি হবে বুঝতে পারছেন আপনার মনে হয় ঘাড়ি ভেঙে দিবে এমন জোরে তাগাতাগড়ি করবে গলা মোসাবা করবে জীবনে ওরকম করেনি বিহাই না হাড্ডি যদি আপনার লুজার থাকে তো টেঁড়া করে দেবে বিহাই
ওই দিন খাস করে ওই দিন বিনো বিহাই শক্ত করে ধরেছে, বলে কি হয়েছে বিহাই? বলে বিহাই গো আসমানে বিয়ে হয়েছে, জমিনওয়ালা মানবে না বিহাই, তো জমিনে আবার বিয়েটা ঠিক করা হোক। বললে হ্যাঁ হ্যাঁ ঠিক করা হোক। এ ব্রাদার মুসলমান আমার, দুনো বিহাই মশাই যেন বিয়ে 3 তারিখ ঠিক করা হলো সোমবারের দিন। কি বারের দিন? নবী আমার এসেছেন সোমবারে, নবী আমার পর্দা হয়েছেন সোমবারে, আর নবী আমার বিয়ে হয়েছেন সোমবারে। সোমবারে সবকিছু। এ ব্রাদার মুসলমান আমার, বাবারা সোনা মানিকের, আরে আমার সোমবারের দিন বিয়ে শাদী জানো ঠিক করা হলো গো বাবা। খাজা আব্দুল মুত্তালিব টুক 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 করে যেন নিজের বাড়িতে চলে গেলেন। বলল বেটা আব্দুল্লাহ, ও বেটা আব্দুল্লাহ শোনো গো, তোমার শ্বশুর আব্বার সঙ্গে দেখা করে নিয়েছি, তোমার শ্বশুরের সঙ্গে কথাবার্তা বলে নিয়েছি, তোমার বিয়ে 3 তারিখ ঠিক করা হলো সোমবারের দিন। বলল বাবা তাই নাকি? বলল হ্যাঁ রে বেটা, তোমার বিয়ে 3 তারিখ ঠিক করা হলো সোমবারের দিন। এইদিকে ওয়াহাব বিন জহুরি মা আমেনাকে যে বলে, ওরে বেটি, ওরে আমার মেয়ে শোনো শোনো রে, তোমাদের বিয়ে 3 তারিখ ঠিক করা হয়েছে সোমবারে, তোমরা বিয়ে শাদী করবা সোমবারে বেটি। এই কথাবার্তা বলে গো বাবা রেডি হয়ে গেল। লম্বা জীবনে ছিল সংক্ষিপ্ত নিয়ে যাই রে বাবা। সোমবার যেন চলে আসতেছেন, আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বলে, আল্লাহ গো আমি তো পানি বর্ষণকারী ফেরেশতা রয়েছি আপনার কাছে গো আল্লাহ, আমি একটা কথা বলতে চাই। বলে বলো বলো গো, কি এমন কথা বলতে চাও? বলো বলো। বলে আল্লাহ গো, যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, সেই নবী মুস্তাফার বাবা মায়ের বিয়ে হবে আল্লাহ, কেমন করে আমি থাকবো? আমি ছেড়ে থাকতে পারি না, আমি নবী মুস্তাফার বাবা মায়ের দুলি বিবিতে যাব। আল্লাহ যেই নবীর জন্য আসমান সারা কুল কায়নাত সৃষ্টি, সেই নবী মুস্তাফার বাবা মায়ের বিয়ে হবে আল্লাহ, আমিও যাব। আমার আল্লাহ বলে যাও, ছুটি দেওয়া হলো। আবার ব্রাদার মুসলমান আমার, মিকাইল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এ ব্রাদার মুসলমান আমার, ইসরাইল ফেরেশতা সুর ফুঁকবে, মিকাইল ফেরেশতা পানি বর্ষণ করবে। ও মিকাইল ফেরেশতা যেন আল্লাহর কাছে এলেন, আসার পরে বলে রব্বুল আলামিন আপনার কাছে আমার দরখাস্ত রইল, আল্লাহ গো আপনি তো ইসরাফিল ফেরেশতাকে ছুটি দিলেন, বিশ্ব নবীর বাবা মায়ের বিয়ে হবে, আমি কেমন করে থাকবো? আল্লাহ গো আমার মন চায় মা আমেনার বিয়ের বরযাত্রী যেতে। আল্লাহ আমার মন চাই আমিও বরযাত্রী যাব। এ ব্রাদার মুসলমান শুনো রে, এই কথা করতে 4-5 জন ফেরেশতা আস্তে আস্তে বলতে লাগলেন, বলল ফেরেশতারা গো আমি তোমাদেরকে ছুটকারি দিলাম, যাও 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 যাও, মা আমেনা দুলি বিবি থেকে তোমরা সবাই চলে যাও। বাবা সবাই চলে গেলেন। এ ব্রাদার মুসলমান আমার, মা আমেনার সঙ্গে বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহর বিয়ে শাদী হয়ে গেল গো, বিয়ে শাদী হয়ে গেল। বাবা আমার বেটিরা যখন বাবার ঘর ছেড়ে যাও
হয় মা বোনেরা যখন বাবার সংসার ছেড়ে যায়, মা বোনেরা যখন ভাইয়ের বাড়ি ছেড়ে যায়, মা বোনেরা বাবার কাছে কাঁদবে রে, মা বোনেরা মায়ের কাঁচলটা ধরে কাঁদবে, বাবার বুকে লেগে যে কাঁদবে, বাবা আপনি আমাকে 16 বছর ধরে লালন পালন করলেন, আজকে আমাকে আবার স্বামীর হাতে তুলে দিলেন, বাবারা কান্দে কি কান্দে না? মা আমেনা যখন স্বামীর ঘর আব্দুল্লাহর ঘরে যাবে গো, মা আমেনা দুই চোখের পানি টপ 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 করে যেন জমিনে ফেলতেছে। বাবা কোন মেয়ের চোখের পানি দেখে কোন বাবা সইতে পারবে না। বাবারে কোন মেয়ে যদি কান্দে, বাবা নিজের শরীরের রক্ত বেঁচে এনো মেয়েকে জামা পরাই, কোন মেয়ে যদি খিদা জ্বালাই কান্দে, বাবা 5 দিন না খেয়ে নিজের মেয়েকে খাওয়াই। বেরাদার মুসলমান আমার মা আমেনা দুই চোখের পানি আগা টপ 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 করে জমিনে ফেলে। বেরাদার মুসলমান আমার ওয়াগা বিন চোখরি ডেকে ডেকে বলে, বেটি রে কিসের জন্য তুমি চোখের পানিটা ফেলো, কিসের জন্য তুমি কান্দো বেটি বলো বলো। বলে বাবা গো আমি আপনার মেয়ে এতদিন পর্যন্ত আপনার কাছে লালন পালন করে বড় হয়েছি, আপনি আমাকে এত কিছু দিয়েছেন, কোন জিনিস চাওয়ার প্রয়োজন হয় নাই। আজকে আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, আজকে আমি আপনার কাছে একটা জিনিস বলবো, বাবা আপনি কি মানবেন? বাবা ও বাবা যতই না হোক বাবা বলবে বেটি দিব রে, হয়তো 10 লাখ টাকার সামান দুয়ার বেটি বাবার অসুবিধা নাই, 10 লাখ টাকার সামান বাবা দিতে পারবে না, কিন্তু বাবা বলবে বেটি রে অবশ্যই দিব দিব। মা আমেনা কিছু চাইলেন না, মা আমেনা শুধু একটা জিনিস চাইলেন, বাবা আমি যে টুলি বিবিটাতে যাব ও গো বাবা এই ঢুলি বিবিটা আমার যেমন তেমন যেন লোক না ধরে গো বাবা, এটাই আপনার কাছে আমার দরখাস্ত। বলে কেন রে বেটি? বলে বাবা গো সে আমার ঢুলি বিবি খানা ধরবে, যার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি, যে কোনোদিন মিথ্যা কথা বলিনি, যে কোনোদিন খারাপ কথা কাউকে বলিনি, সেই 4 জন আমার ঢুলি বিবি ধরবে। আমেনা কেন্দ্রে কেন্দ্রে কিছু টাকা পয়সা ধন দৌলত অস্ট্রেলিয়া জমি জায়গা চাইলেন না বাবা, মা আমেনা একটাই জিনিস চাইলেন, বাবা আমি যে স্বামীর বাড়ি যাব বাবা, আমাকে যে 4 জন ডুলি বিবিতে করে নিয়ে যাবে বাবা গো, আমাকে যেন বেনামাজি না ধরে নিয়ে যায়, আমাকে যে 1 রাকাত নামাজ কাজা করেছে সে যেন আমাকে নিয়ে না যায়, 1 ওয়াক্ত কাজা যে করেছে বাবা সে যেন আমাকে না নিয়ে যায়, সারা জীবনে 1 ওয়াক্ত যার নামাজ কাজা নাই সে যেন আমার ঢুলি বিবি খানা নিয়ে যায়। জোরে বলুন। বাবা আমার আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেলেন, কে এমন দুনিয়াতে আছে 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই, 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, সারা জিন্দেগিতে 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই, কে আছে? বাবা গো আমার গায়েব থেকে আওয়াজ আসতেছে, আব্দুল মুত্তালিব টেনশন চিন্তা করো না। এই ব্রাদার মুসলমান আমার মা আমেনা ঢুলি বিবি খানা 4 জন ধরেছিলেন, বলবো বলবো বাবা? এই ভাই এই এগুলা কে? তোমার টাকা উঠাচ্ছ নাকি? কালেকশনে পয়েন্ট এলো রে, বস বস। এ ব্রাদার মুসলমান আমার আমি এ আমার বাবা ব্রাদার মুসলমান মা আমেনা ঢুলি বিবি খানা কে ধরবে গো? আপনাদের সামনে আমি বলবো বাবা, বলবো। এ খালারা বলবো গো বেটি, এ মা বলবো, বাবারা বলবো, কে কে শুনবেন হাত তুলুন তো, সবাই শুনবেন। মা আমেনা যার জীবনে কোনোদিন নামাজ কাজা হয়নি, যারা হলো মাসুম, বলবো তো। বাবা ব্রাদার মুসলমান আমার মা আমেনা ঢুলি বিবিকে স্মরণ করিয়া, মা আমেনা ঢুলি বিবিকে ভালোবাসিয়া বাবা আজকে বেশি আপনাদের কাছে চাইবো না, 30টা আল্লাহর বান্দার কাছে 100 করে আমি টাকা